দিল্লির সংসদ ভবন থেকে শুরু করে কলকাতার রাজনীতি সব জায়গায় এখন শুধু একটা চরম উত্তেজনা। আপাত দৃষ্টিতে যা কেবল দুই প্রবীণ নেতার ঝগড়া বলে মনে হচ্ছিল, তা যে হঠাৎ এমন এক বড় লড়াইয়ের রূপ নেবে তা হয়তো কেউ ভাবেনি। লোকসভার ভেতরে মহিলা সাংসদদের অসম্মান করার এক মারাত্মক অভিযোগকে কেন্দ্র করে এবার দিল্লির দরবারে শুরু হয়ে গেল এক নতুন হাই ভোল্টেজ রাজনৈতিক যুদ্ধ। যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি হলেন শ্রীরামপুরের নামী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই অভিযোগ যিনি করেছেন তিনি হলেন বারাসাতের হেভিওয়েট সাংসদ তথা নতুন দল এনসিপিআই এর অন্যতম প্রধান নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে তাড়ানোর বা বরখাস্ত করার দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কাকলি দেবী। চিঠিতে তিনি রাগ উগরে দিয়ে লিখেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের ভেতরে কেবল একবার নয়, বরং বারবার তার এবং অন্যান্য মহিলা সাংসদদের উদ্দেশ্যে সব ভদ্রতার সীমা ছাড়িয়ে অত্যন্ত খারাপ, আপত্তিকর ও নারী বিরোধী কথাবার্তা বলেছেন। কাকলি দেবীর দাবি, এই আচরণ কোনো একটা ঘটনার মধ্যে আটকে নেই, এটি কল্যাণবাবুর অভ্যাসে পরিণত হয়েছে। তিনি রাজনীতির বাইরে গিয়ে প্রতিনিয়ত সহকর্মী মহিলাদের ব্যক্তিগতভাবে আক্রমণ ও মানসিক হেনস্থা করছেন। এর ফলে সংসদের ভেতরে এমন এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মহিলা সাংসদেরা স্বাধীনভাবে কাজ করতে বা কোনো আলোচনায় অংশ নিতে ভয় পাচ্ছেন। এই লড়াইয়ে কাকলি দেবী কিন্তু দমে যাননি। কল্যাণের এই আচরণের বিরুদ্ধে এবং তার সাংসদ পদ কাড়ার দাবিতে গত 28শে মে প্রথমবার লোকসভার স্পিকারকে চিঠি লিখেছিলেন তিনি। কিন্তু এরপর দিন কয়েক কেটে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত 10ই জুন আবার স্পিকারকে দ্বিতীয়বার চিঠি পাঠান কাকলি ঘোষ দস্তিদার। এই চিঠিতে তিনি তার পুরনো অভিযোগের কথা স্পিকারকে মনে করিয়ে দেন এবং আর সময় নষ্ট না করে অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার জন্য ফের অনুরোধ জানান। অন্যদিকে এই সমস্ত গুরুতর অভিযোগের জবাবে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু চুপ করে বসে থাকার মানুষ নন। তিনি অত্যন্ত কড়া সুরে কাকলি দেবীর বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করেছেন। কল্যাণবাবু স্পষ্ট জানিয়েছেন, এবার তিনিও কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে পাল্টা চিঠি পাঠাবেন। তিনি স্পিকারকে মনে করিয়ে দেবেন যে নারদা কেলেঙ্কারিতে কিভাবে কাকলি দেবীর নাম জড়িয়েছিল এবং ওনাকে নগদ 5 লক্ষ টাকা নিতে দেখা গিয়েছিল। সেই সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের কাছে যে অনুমতি চাওয়া হয়েছিল তা যাতে এবার দেওয়া হয়, সেই দাবি জানাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেড ওয়েটিং বা রাত্রে টয়লেট করা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে 5 বা 6 বছরের পরেই ধীরে ধীরে নিজের ব্লাডারে কন্ট্রোল বা নিজের টয়লেটের উপরে একটা কন্ট্রোল আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে চলে আসে। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চা 7 বা 8 বছর বা তারও পরে এখনো বিছানায় টয়লেট করে ফেলছে, তখন সেটা অবশ্যই একটা চিন্তার বিষয় যে কেন হচ্ছে, কেন হয় আমাদের বেড ওয়েটিং বা কেন হয় না। রাত্রিবেলা সাধারণত যখনই আমাদের পেচ্ছাপের থলি বা ব্লাডার টয়লেটে ফিল করে যায়, তখন আমাদের ব্রেন থেকে এক ধরনের ইম্পালস যায় যেটা আমাদের টয়লেটটাকে হোল্ড করতে হেল্প করে। বা টয়লেট যখন অত্যাধিক ভরে যায় তখন আমাদের ব্রেন আমাদের বডিকে জাগায় যে তোমাকে টয়লেটটা খালি করতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের স্লিপ বা ডিপ স্লিপ এতটা বেশি থাকে যে অনেক সময় দেখা যায় যে ব্রেনের সেই সিগন্যালটা যে ব্লাডারটাকে যে খালি করতে হবে বা ধরে রাখতে হবে সেটা প্রপারলি পৌঁছয় না, বা অনেক ক্ষেত্রে ডিউ টু ইম্যাচিউরিটি সেই কারণে সেই যে ব্লাডার থেকে যে টয়লেট বেরোনোর যে ব্যাপারটা সে কন্ট্রোলটা আসে না। একই সাথে কাকলির এই অভিযোগের সময় নিয়ে বড় প্রশ্ন তুলে শ্রীরামপুরের সাংসদ বলেন, যদি আমি লোকসভার ভেতরে মহিলাদের সম্পর্কে সত্যিই কোনো খারাপ মন্তব্য করে থাকি তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো হলো না কেন? 4ই মের পর হঠাৎ এখন কেন এই অভিযোগ করা হচ্ছে? শুধু তাই নয়, অতি সম্প্রতি যখন কাকলি দেবীর নেতৃত্বে তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআইতে যোগ দেন, তখন কল্যাণবাবু খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ক্ষমতা থাকলে তারা যেন এবার বিজেপির টিকিটে বা এনডিএর হয়ে নতুন করে জিতে দেখান। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, রাজ্যে বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূলের ভেতরের রদবদল এবং বিশেষ করে মুখ্য সচেতকের পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসার পর থেকেই কাকলি দেবীর মনে ক্ষোভ জমেছিল। দল ত্যাগের পর সেই ক্ষোভের আগুন এবার আরও মারাত্মক রূপ নিল। এক সময়ের একই দলের 2 সতীর্থের এই প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি এবং একে অপরের বিরুদ্ধে স্পিকারের কাছে চিঠি পাঠানোর লড়াই এখন দিল্লির রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার বিষয় এটাই যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেন এবং এই লড়াই আগামী দিনে আর কোন দিকে মোড় নেয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা।
আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।